এই ঠান্ডায় মাটন বিরিয়ানিটা বেশ ভালোই খেলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ওয়াট আই ইট ইন আ ডে ব্লগ। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছিল পরোটা আর আলুর দম। এটা নতুন আলুর দম, খেতে বেশ টেস্টি লাগছিল গরম গরম পরোটা দিয়ে। আর এই কম্বিনেশনটা কিন্তু খুব আন্ডাররেটেড, বাট খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এই দেখো দুটোকে দেখো রোদ পোহাচ্ছে ওরা। তারপর মা আজকে লাঞ্চে বানিয়েছিল ভাত, ডাল আর ছিল শিঙি মাছের ঝোল, আর ডালের সাথে খাওয়ার জন্য ছিল আলু ভাজা। আজকে আবার আমার ভাইপোর জন্মদিন ছিল, তো ওরই বার্থডে সেলিব্রেট করতে চলে গেছিলাম সন্ধেবেলা। এই দেখো কেকটা কি সুন্দর না, এটা আমার বৌদি বানিয়েছে, মানে ওর মা। আর ওর কেক কাটাতে না ভীষণ অ্যালার্জি, জানি না কেন, একটু কেঁদেও দিয়েছিল। বাট যাই হোক, তারপর আবার পরক্ষণেই মুড চেঞ্জ। মানে মেন বিষয়টা হলো ওর কেক কাটা খুব একটা পছন্দ না, বাচ্চাদের যেটা খুব এক্সাইটেড লাগে ওর একদমই লাগে না। যাই হোক, বাচ্চা মানুষ, একটু বড় হলে আশা করি ঠিক হয়ে যাবে জিনিসটা। তারপর বৌদি আমাদের দিল কেক, যেটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে, একদম ডিলিশিয়াস। আর তারপর মেন কোর্সে ছিল আমার ফেভারিট মাটন বিরিয়ানি। বাট আমি রাত্রে খাবার অবধি থাকতে পারিনি, কিছু কারণের জন্য আমাকে চলে আসতে হয়েছিল, তাই পার্সেল দিয়ে দিয়েছিল বৌদি। তো এই যে আমি বিরিয়ানিটা সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম, আলু, মাটন, স্যালাড। আর আমার বিরিয়ানি খাওয়ার স্টাইল তো তোমরা জানোই, একটু মাংস, একটু আলু আর সাথে কিছু পেঁয়াজ জমিয়ে ডিনারটা করে তারপর শেষ পাতে খেয়েছিলাম গুড়ের পায়েস। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট।